হ্যালো হ্যালো রেডি। আজকে আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের একটি জরুরি সাংবাদিক সম্মেলনের জন্য ডেকেছি। আমাদের সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দে, উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপতি অনিরুদ্ধ মহাপাত্র, উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জালালউদ্দিন, উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দের সভাপতি বিমল ভৌমিক, উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা এসসি ওবিসি সেলের সভাপতি তৃপ্তিবর্মন খাড়া, উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি নীলকান্ত অধিকারী, আমাদের তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন প্রধান, আমরা তাকেও আজকের এই সাংবাদিক সম্মেলনে ডেকেছি। আমাদের কাজের জন্যে তমলুক মধ্যশিক্ষার যিনি সভাপতি সুমনবাবু, তিনি আসতে পারেননি, আর আমাদের মহিলা সভানেত্রী এখন এসে তমলুক সাংগঠনিক জেলায় এসে পৌঁছাননি। সবাই এসছেন আমাদের যেটা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পরিবার। আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, জড়ি ধরে বলেছি, হাতে ধরে বলেছি, কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি, কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয়। কখনো উনি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রকে আক্রমণ করেছেন, কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন, কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল গিরিকেও আক্রমণ করেছেন, কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিতবাবুকে আক্রমণ করেছেন, কখনো উনি আবার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ করেছেন। তো বারংবার বলা সত্ত্বেও ওনাকে আটকানো যায়নি, এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্বও মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছেন। তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশে আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থসারথী মাইতিকে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করেছি। সেটা আপনাদের মাধ্যমেও জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক, আমাদের বর্ষীয়মান নেতা, আমাদের প্রণম্য, আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমার খুব দুর্ভাগ্য, আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন, সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যে চিত্তবাবু উনি একটি আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি, এবং আমার নামেও আজকেও লিখেছেন, আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি। চিত্তবাবুর সঙ্গে একবার নয়, আজকে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমি এই সাংবাদিক সম্মেলনে, এটা যদি আমার ভুল, আমি ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও জানি চিত্তবাবুকে এই সাংবাদিক সম্মেলনে ডাকতে যেও আমি ডাকতে পারিনি। তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক, ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন, সেই জন্য আমি তাকে ডাকতে পারি। কিন্তু আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, তিনিও নাকি তার ছেলেকে, আমাকে যা চিত্তবাবু বললেন, ফোন করে চেষ্টা করেছিলেন যে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে আমাদের জেলার চেয়ারম্যান অসিতবাবুকে ডেকে ছেলের সঙ্গে কথা বলিয়ে দলের সঙ্গে যাতে সে কাজ করে, কিন্তু সে তার বাবার ফোনও কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কিছু আবার বক্তব্য রেখেছেন। তো আমরা দল থেকে সাসপেন্ড করলাম। আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে
এবং নেতৃত্বদের কাছে, যার জন্যে আমরা আজকে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও ডেকেছি। আমরা সবার কাছে অনুরোধ করব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না। দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব। এবং সর্বোপরি খুব ভাবতে অবাক লাগে, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃত্ব, যারা শহরের কাউন্সিলর, চেয়ারম্যান চঞ্চল খাড়াকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, তিনি কাজ করছেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। ওখানকার কাউন্সিলর বিমলবাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এবং কেউ যখন যার কথাটা ওনার মনের মতো হচ্ছে না, বা ওনাকে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে, উনি তাদেরকেই বিভিন্নভাবে আক্রমণ করছে। এবং সর্বোপরি আমরা সত্যি লজ্জিত, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, আমাদের সবার নেত্রী, শ্রদ্ধাভাজন আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সভাপতি বর্ষীয়মান নেতা আমাদের প্রণম্য সুব্রত বক্সী মহাশয় আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক বলে একটি সংস্থাকে সহযোগী হিসাবে রেখেছে। বিরোধী পক্ষ যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপ্যাককে আক্রমণ করছে, যখন শুভেন্দু অধিকারীও বুঝে গেছে যে আইপ্যাক মতো একটি সংস্থা এসছিল বলেই তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আইপ্যাক এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে পেরেছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন। সেই আইপ্যাককে গাছে বেঁধে মারার নিদান দিচ্ছেন। নির্বাচন করায় দলের কর্মীরা যারা বুথ স্তরে নেতৃত্ব দেয়, আমরা যারা জেলা রাজ্য বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিই, আমাদের থেকেও কিন্তু যিনি বুথ সভাপতি বা বুথ কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তারাই কিন্তু পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, লোকসভায় নির্বাচনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, তারাই কিন্তু নির্বাচনটা করায়। আমাদেরকে আইপ্যাক বিভিন্নভাবে সহযোগিতা করে, তারা বিভিন্ন প্রোগ্রামের কৌশল বলেন, তারা আমাদের বিভিন্ন কাজকর্মের উপরে নজর রাখে। নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব কিন্তু আইপ্যাকের নয়। নির্বাচনী বৈতরণী পার করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদেরকে গাছে বেঁধে মারার যে নিদান দিচ্ছে, এই ধরনের কথাবার্তা কোনোটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, কোনোটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, সবটাই ব্যক্তিগত পার্থসারথী মাইতির বক্তব্য এবং এগুলো দল বিরোধী বক্তব্য। এটা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার জন্য বক্তব্য, যার জন্যেই আজকে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ এসছে। আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং সেই চিঠির কপি আমরা সাংবাদিক বন্ধুদের হাতেও তুলে দেবো। আজকে আমরা দল সিদ্ধান্ত নিয়েছে, দল তাকে সাসপেন্ড করেছে। কতদিনের জন্য বা কত সময় থাকবে? দল সাসপেন্ড করেছে। সাসপেন্ডের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, দল সাসপেন্ড করেছে। এর আগে দল বিভিন্নভাবে তাকে সাবধান করেছিল, সেই সাবধানতা শোনে না, সেই জন্য দল তাকে আজকে সাসপেন্ড করেছে। এরপরে তো উনি একটা কথাই বলবেন যে তিনি দুর্নীতি নিয়ে বা তিনি পক্ষপাতিত্ব নিয়ে এইরকম ভাবে প্রশ্ন তোলার জন্যই তাকে সাসপেন্ড করা হলো। আচ্ছা, প্রশ্ন করার আগে পার্থবাবুকে একবার ভাবতে হবে। পার্থবাবু একসময় জেলা সভাপতি হয়েছিল, সেই সময় কিন্তু দলকে সহযোগিতা করছিলেন একটু পরে তৃণমূল যুব কংগ্রেসের অখণ্ডিত জেলা, তখন সাংগঠনিকভাবে দল ভাগ হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার উনি যুব সভাপতি হয়েছিলেন, 4 মাস ছিলেন। উনি কত টাকার বিনিময়ে জেলার সভাপতি হয়েছিলেন? উনি দলের কাউন্সিলর হয়েছেন, আইপ্যাক আমাদের সহযোগী ছিলেন, বা দল ওনাকে কাউন্সিলরের টিকিট দিয়েছিলেন। উনি কত টাকার বিনিময়ে কাউন্সিলরের টিকিট পেয়েছিলেন? সদ্য আমাদেরই প্রণম্য, আমার হয়তো বলা ঠিক না, চিত্তবাবু আমাদের রাজ্যের সম্পাদক হয়েছে, নিশ্চয়ই টাকার বিনিময়ে রাজ্য সম্পাদকের পদ পান। তো সেই ক্ষেত্রে একজন দলের কর্মী হিসাবে, দলের একজন নেতৃত্ব হিসাবে, দলের একজন কাউন্সিলর হিসাবে কখনোই কাম্য নয় যে টাকা দিয়ে পদ পাওয়া যায় দলে। কে বলছেন না? দলের একজন দায়িত্ববান নেতৃত্ব। এই কথাটা মনে হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষে
যিনি দলটা করেন, যার আদর্শ যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, যার আদর্শ যদি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, তাহলে তাদের মুখে এই কথাটা শোভা পায়। যদি কোনো কাউন্সিলর দেখা যাচ্ছে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ রাখেন বা দলীয় কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা, সেক্ষেত্রে কি তাদের অবশ্যই দল তাকে তার সঙ্গে কথা বলবে। আমরা সবার কাছে অনুরোধ করছি, সমস্ত কাউন্সিলর নেতৃত্ব যে দলগতভাবে পার্থ মাইতির সঙ্গে কেউ যেন কোনো যোগাযোগ না রাখে। কারণ দল যে সিদ্ধান্ত নিয়েছেন, যখন যা সিদ্ধান্ত, আমরা দলের অনুগত সৈনিক হিসাবে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। শুধু এই ক্ষেত্রে নয়, দল আমাকে বলেছিলেন, যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমাদের তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় এবং ভাইস চেয়ারম্যান লীনা অভয় রায়, তারা কিন্তু দলের নির্দেশ মেনে তারা কিন্তু পদত্যাগ করেছে, তারা কোনো বক্তব্য রাখেননি। আমি অবাক হয়ে যাই। সেই ক্ষেত্রে আমি প্রথমে ভার্বেলি বলেছিলাম, তারপরে দলের নির্দেশটা চিঠি আকারে দিয়েছিলাম। আমি নিশ্চয়ই যখন কোনো চিঠি লিখব জেলা সভাপতি হিসাবে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটা কোনো সময় রাজ্য নেতৃত্ব নির্দেশ মোতাবেক আমি আমার সিদ্ধান্ত চাপিয়ে দেবো, এই কালচার তৃণমূল কংগ্রেসের নেই, এই কালচার ব্যক্তি সুচিত্রা রায়ের ক্ষেত্রেও নেই। তো সেই ক্ষেত্রে দলের নির্দেশ দিয়েছি। সেই চিঠিকেও সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করেছেন, পার্থবাবু তা শেয়ার করেছেন। আমার মনে হয় না এটা দলের অনুগত সৈনিক হিসাবে কাজ। এটা শুধু আমার নয়, আমাদের কারোরই মনে হচ্ছে না দলের অনুগত সৈনিক হিসাবে কাজ। তো সেই ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা দল অনেক দিন ধরেই লক্ষ্য রাখছিলেন। দল বিভিন্ন সময় বিভিন্নভাবে সাবধান করার চেষ্টা করেছে। তো কারোর কোনো কথা না শোনার জন্য দল আজকে এই সিদ্ধান্ত নিতে, আজকে দলকে মানে সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত যে দল নিয়েছে সেটা নিতে বাধ্য হয়েছে। উনি পুরো প্রতিনিধি হিসাবেও আছেন, তো পুরো প্রতিনিধি হিসাবে ওখানে কি ভূমিকা হবে সেটা কি আপনারা ঠিক করেছেন? মানে না, অ্যাজ এ কাউন্সিলর হিসাবে উনি কী ভূমিকায় থাকবেন সেটা উনি বলতে পারবেন। উনি কোন আগামী দিন ওনার চলার পথ কী হবে, রাজনৈতিক জীবন, সেটা আগামী দিন বলতে পারবে, দল সেইভাবে। সদস্যপদ খারিজের জন্য কোনো কি কিছু এই ক্ষেত্রে এখনও আমাদের কোনো রাজ্য নেতৃত্ব বলেননি। আমাদের রাজ্য নেতৃত্ব যতটাই জানিয়েছেন আমরা ততটাই আপনাদেরকে জানানো। পরবর্তীকালে কোনো যদি সিদ্ধান্ত দল জানায় অবশ্যই আপনাদেরকেও জানাবো, আমরা তার ব্যবস্থা এখন তাহলে কি মানে অনির্দিষ্টকালের জন্য শাসন। যেহেতু উনি আপনাদের দলের টিকিটে নির্বাচিত একজন কাউন্সিলর, সেক্ষেত্রে কি দলের তরফ থেকে ওনাকে কোনো পদত্যাগ করতে বা রেজিগনেশন দেওয়ার কথা কিছু বলা হবে? না, এই ক্ষেত্রেও দল এখনও কোনো নির্দেশ দেয়নি ওনাকে পদত্যাগ বা রেজিগনেশন দেওয়ার ক্ষেত্রে। ওনাকে দল সাসপেন্ড করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা দল ওনাকে সাসপেন্ড করেছে। এটা কবে থেকে, মানে আজকে থেকে, আজকে থেকে ওনাকে কি জানিয়ে দেওয়া হয়েছে? ওনাকে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। আশাবাদী যে উনি হয়তো জেনে গেছেন বা চিঠি পেয়ে গেছেন। সে নিজেকে ইতিমধ্যে দল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আমার জানা নেই, যদি উনি ওনার একদম একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার, যদি দল ছাড়ার সিদ্ধান্ত উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন, তাহলে আজকের ওনার ওই সিদ্ধান্ত থেকে প্রমাণ হয়ে গেল যে উনি তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির হাতকে শক্তিশালী করতে চাইছেন।